হ্যালো এভরিওয়ান, খুবই সুন্দর একটা সকাল দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। এটা হচ্ছে 25th অফ ডিসেম্বর, ক্রিসমাস ডের ভিডিও। না, আমরা ক্রিসমাস সেলিব্রেট করি না, আমি জাস্ট শেয়ার করছি আমরা কিভাবে একটা ডে অফ কাটালাম। যেহেতু ডে অফ ছিল, আমাদের মর্নিংটা শুরু হয় খুবই রিল্যাক্স মুডে। আমরা কফি খেয়ে অনেকক্ষণ গল্প করি। এরপরে আমি আমার হাজব্যান্ডের জন্য পুডিং বানাতে চলে যাই। আমার হাজব্যান্ড অনেক দিন ধরে পুডিং খেতে চাচ্ছিল, তো পুডিংটা বসিয়ে দিয়েই আমি চলে যাই কিছু ছবি তুলতে। ছবি তোলা আর ভিডিও করা আমার কাছে স্মৃতির একটা বড় অংশ মনে হয়। আমরা যখন কোনো একটা দিন মনে করার ট্রাই করি, তখন এই ছবি আর ভিডিওগুলো দেখে আমাদের মনে পড়ে যায় কিভাবে এই দিনগুলো আমরা কাটিয়েছিলাম। কিছু ছবি তুলে আর ভিডিও নিয়ে আমি কিচেনে চলে যাই, কারণ লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। আমার হাজব্যান্ড পোলাও রান্না করে আর আমি আমার ছেলের জন্য পেরি পেরি চিকেন আর চিপস রেডি করি। আমার ছেলের লাঞ্চ রেডি করার পর আমি চলে যাই আমার লাঞ্চ রেডি করতে। আমি একটা সি বাস ফিশ নিয়েছি, কারণ আমি দুপুরে ভাত খাওয়া পছন্দ করি না। তাই সি বাসটা গ্রিল করার জন্য রেডি করছিলাম, সাথে চিপস দিয়ে দিচ্ছি। আমার ফিশটা গ্রিল করতে দিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চ রেডি করি। সে লাঞ্চে নিয়েছিল পোলাও, ভেজিটেবল শামি কাবাব, পনির রোস্ট আর কিছু সালাদ। এরপরে দেখলাম পুডিংটা রেডি হয়ে গেছে। পুডিংটা আমি চুলা থেকে নামিয়ে ফ্রিজে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য। পুডিংটা ফ্রিজে রেখে এসে আমি ফিশটা চেক করলাম, ফিশটা রেডি হয়ে গিয়েছিল। এরপর আমি আমার লাঞ্চ কমপ্লিট করি। লাঞ্চ কমপ্লিট করে আমি যখন আমার ছেলের রুমে যাই, দেখি বাপ আর ছেলে ঘুমের প্রিপারেশন নিচ্ছে। আমার হাজব্যান্ডের যেদিন অফ থাকে, সেদিন আমার ছেলে তার বাবাকে 5 মিনিটের জন্য ছাড়তে চায় না। বিকেলে আমরা সবাই ন্যাপ নেওয়ার পরে কফি খেলাম। কফি খাওয়ার পরে আমার হাজব্যান্ড বলল, চলো বাইরে থেকে ঘুরে আসি। এরপরেই আমি রেডি হয়ে যাই বাইরে যাওয়ার জন্য। আমরা চলে যাই স্লোন স্কোয়ারে। স্লোন স্কোয়ার আমাদের খুব পছন্দের একটা জায়গা, প্লাস আমাদের বাসার থেকে খুব কাছে। ইউজুয়ালি স্লোন স্কোয়ার খুব বিজি থাকে, কিন্তু এদিন যেহেতু ক্রিসমাস ডে ছিল, তাই আমরা এক্সপেক্ট করছিলাম তেমন একটা ক্রাউডেড হবে না।
অ্যাজ এক্সপেক্টেড স্লোন স্কোয়ারে তেমন একটা মানুষ ছিল না, মোস্টলি অ্যারাব পিপলরাই ছিল। আমরা প্রায় ঘন্টাখানেক এখানে টাইম স্পেন্ড করি এবং কিছু ফটো সেশন করি। এদিন ওয়েদার প্রচুর ঠান্ডা ছিল, তারপর আমরা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি। আমরা প্রায় 1 ঘন্টার মতো স্লোন স্কোয়ারে ছিলাম, তারপরে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই। বাসায় পৌঁছে আমরা কিছুক্ষণ রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর আমি ডিনার রেডি করতে চলে যাই। আমরা 24 ডিসেম্বর থেকেই রিচ ফুড খাচ্ছিলাম, তো আমার হাজব্যান্ড রিকোয়েস্ট করলো সে আলু ভর্তা করবে, সেজন্য আমি আলু বসিয়ে দিই। এর মধ্যে আমার ছেলের জন্য ডিনার রেডি করি। আমি জাস্ট ওকে নর্মাল ভাতের সাথে চিকেন, গ্রিন পিস আর কর্ন দিয়ে ভাতটা ভেজে দিই। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড ভর্তা মাখানো স্টার্ট করে দেয়। আমি ইউজুয়ালি ভর্তাটা মাখি না, কারণ আমার হাত জ্বলে, তো এই মাখানোর কাজটা আমার হাজব্যান্ডই করে থাকে। ভর্তা রেডি হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড আলুর ভর্তা আর ডাল দিয়ে তার ডিনার শেষ করে। আর আমি ডিনার করি লইট্টা মাছের বালাচাং আর আলু ভর্তা দিয়ে। ডিনার শেষ করার পর আমরা দুইজনে ক্যারামেল পুডিংটা ট্রাই করি। পুডিংটা ভালোই হয়েছে, জাস্ট ক্যারামেলটা একটু ডার্ক হয়ে গিয়েছে। এই ছিল আমাদের হোল ডের ভিডিও। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট টাইম। বাই।